দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিকাণ্ডে গ্রেফতার এক। সাতগাছিয়ার সোনাপুর গ্রাম থেকে ধৃত প্রীতম ভোর। বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি, বাকি অভিযুক্তদের লুকিয়ে রাখতে সাহায্য প্রীতমের। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সমীর রয়েছে, সমীরের কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো এই অপরাধের মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে সমীর? দেখো সানিক, দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ 2 নম্বর ব্লকের নোদাখালীতে তৃণমূলের যে শুট আউট হয়েছিল সেই কাণ্ডে সাতগাছিয়া বিধানসভার সোনারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে ডায়মন্ডহাওড়ার জেলা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত নাম প্রীতম ভোর, 21 বছর বয়স। সামগ্রিক ঘটনা মূল আসামিদের প্রীতম তার আমতলার একটি বাড়িতে আত্মীয় বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল, লুকিয়ে সাহায্য করেছিল। পুলিশ জেরাতেই প্রীতম জানিয়েছে অভিযুক্ত গতকাল রাতেই তারা আজকের বাড়ি ছেড়ে আবার পালিয়ে গেছে। পাশাপাশি এখনো দাবি সমগ্র ঘটনায় সিন্ডিকেটের বিষয় নিয়ে কেন্দ্র করেই তদন্ত ঘটেছে। তদন্তের সাথে এখনো মূল আসামিদের নাম প্রকাশ করছে না অনিকেত ডায়মন্ডহাওড়া জেলা পুলিশ। প্রীতমকে আজ লিখিতভাবে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আলিপুর আদালতে পাঠানো হয়েছে এবং 326/307/201 25/27 আর্মস অ্যাক্ট দেওয়া হয়েছে তাকে, দিয়ে আজকে আলিপুর কোর্টে পাঠাবে। পাশাপাশি যে কৃষ্ণ মণ্ডল শারীরিক অবস্থা তার একটু ভালো স্থিতিশীল এবং সূত্র মারফত জানা যাচ্ছে সে এখন ভালো আছে এবং আরো যাদের খোঁজ চলছে পুলিশ এখন তাদের বৃত্তান্ত বলতে চাইছে না যতক্ষণ একে পিসিতে নেওয়া হবে না। ধন্যবাদ সমীর। ভালো আছে কিন্তু আইসিইউতে আছে, তার বিপদটা কেটে গেছে। কটা গুলি লেগেছিল? একটা। ভয় তো থাকবেই, ভয় আছে, ভয় নেই। আমার দেওয়ার বিচার পাক কেনই বা এরকম হবে? এইসব প্রজেক্টের সব জল ফলের পাইপ লাইনের এইসব তো ব্যবসা করে। আর এরই মধ্যে হাওড়ার দিকে নজর রাখবো। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত জোড়া ট্রেন, রেল ইয়ার্ডে ঢোকার মুখে লাইনচ্যুত দুটি ট্রেন। শালিমার সাঁতরাগাছি স্টেশনের মাঝে দুর্ঘটনা, দুটি ট্রেনেরই দুটি করে বগি লাইনচ্যুত। ট্রেনে যাত্রী না থাকায় বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা। দুর্ঘটনার জেরে লেভেল ক্রসিং বন্ধ হয়ে থাকায় ভোগান্তির সম্মুখীন হন সাধারণ মানুষ। কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট। হাওড়ার পদ্মপুকুরে চোরা ট্রেন লাইনচ্যুত হওয়ায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কেননা ট্রেনে কোনো যাত্রী ছিলেন না, বড়সড় ক্ষয়ক্ষতি হয়তো হয়নি, কিন্তু লেভেল ক্রসিং এই ট্রেন দুর্ঘটনার জেরে বন্ধ করা সম্ভব হয়নি, যার কারণে কোনা এক্সপ্রেসওয়েতে দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকে। ঘুমিয়ে পড়ার বাহানা ডাক্তারের, 48 ঘন্টা ডিউটি করায় ঘুমিয়ে পড়ার বাহানা। হিট অ্যান্ড রানে গ্রেফতার ডাক্তারের জামিন। শিয়ালদা আদালতে জামিন ডাক্তারের। বিটি রোডে ডাক্তারের গাড়ির ধাক্কায় মৃত ভ্যান চালক। অভিযুক্ত ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন, অমিতের কাছ থেকে জানতে চাইবো। অমিত, অনিচ্ছাকৃত খুনের ধারা হয়তো পুলিশের তরফে যোগ করা হয়েছিল, কিন্তু তাতেও জামিন পেলেন কিভাবে এই ডাক্তার? আদালতে কি হলো? দেখো, জামিনযোগ্য ধারাতে মামলা রুজু করা হয় এমনটাই পুলিশের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন আদালতের কাছে, এবং একই সঙ্গে 48 ঘন্টা বেশি সময় ধরে ডিউটি করার কারণে যখন তিনি গাড়ি চালাচ্ছিলেন সে সময় তার চোখ বন্ধ হয়ে আসে ক্লান্তি অনুভব করার জন্য, এবং সেই জায়গা থেকে ধাক্কা লাগে এমনটা কিন্তু আদালতের কাছে দাবি করেন অভিযুক্ত জুনিয়র চিকিৎসকের আইনজীবী। পরেই জুনিয়র চিকিৎসককে জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ড। বেশ। আর এই ঘটনায় হিট অ্যান্ড রানে ধৃত চিকিৎসকের জামিন হলো আদালত থেকে। অমিতের কাছে আরো একবার যাব। এই গোটা ঘটনায় একটা চাঞ্চল্য তো অবশ্যই ছড়িয়েছে, কেননা গোটা ঘটনায় এমনি ক্ষয়ক্ষতি বা কোনো সম্পত্তি, সরকারি সম্পত্তি ধ্বংস কোনো কিছু হলো একরকম, কিন্তু এক্ষেত্রে দেখা গেল এই গাড়ির ধাক্কায় একজন ভ্যান চালকের মৃত্যু হলো। যদি কেউ 48 ঘন্টা ধরে কেউ যদি রেস্ট না নিয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি গাড়ি চালাতে গেলেন কেন? অর্থাৎ এটা কি কোথাও গিয়ে আদালতে দাঁড়িয়ে তার একটা বাহানাই গ্রাহ্য হলো?
डॉक्टर আছে डॉक्टर गाड़ी আছে ये ड्राइवर जो है डॉक्टर का गाड़ी ड्राइवर किधर गया? डॉक्टर का गाड़ी क्या है? অমিতের কাছে আরো একবার যাব, অমিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমরা। অমিত, একটা প্রশ্ন তোমার কাছে রাখতে ইচ্ছা করছে ক্ষেত্রে, কেননা 48 ঘন্টা যদি কেউ বিশ্রাম না পেয়ে থাকেন সেক্ষেত্রে তিনি গাড়িটা চালাতে গেলেন কেন? অর্থাৎ সেক্ষেত্রে তার একটা নেগলিজেন্স তো অবশ্যই ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আদালতে তার কোথাও গিয়ে সেই বাহানাই কি একটা গ্রাহ্য হলো? দেখো, এখানে প্রথম কথা হচ্ছে যে সেকশনগুলো তো আমদানি করা হয়েছে সেখানে জামিন যোগ্য ধারাতে, সেখানে নন বেলেবল সেকশন নিয়ে ওটা আদালতে দাবি করা হয়। অন্যদিকে জামিনের জন্য যখন সওয়াল করা হয় তার আইনজীবী তরফে, সেক্ষেত্রে সরকারি আইনজীবী কিন্তু আদালতে সেক্ষেত্রে কিন্তু জামিনের বিরোধিতা করা হয়নি। এবং অন্যদিকে 48 ঘন্টা ডিউটি করার কারণে তিনি ক্লান্ত হয়ে পড়ে এই বিষয়টা আদালতের কাছে আনা হয়। সেই জায়গা থেকে প্রশ্ন যেমন রয়েছে যে 48 ঘন্টা ডিউটি করার পর তিনি যখন ক্লান্ত তিনি গাড়ি চালাচ্ছিলেন কেন, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এবং আদালতে আজকে দেখা গেল যে জুনিয়র চিকিৎসকের তরফে যিনি আইনজীবী ছিলেন তিনি বারবার কিন্তু এই 48 ঘন্টা ডিউটি এবং তিনি ক্লান্ত এই বিষয়টি তিনি বারবার কিন্তু আদালতের কাছে জানান। একই সঙ্গে তার আইনজীবী তরফে আদালতে যে দাবি করা হয়েছে যে নন বেলেবল সেকশন রয়েছে, অর্থাৎ জামিন যোগ্য ধারাতে যেহেতু মামলাগুলো করা হয়েছে সেই জায়গা থেকে জুনিয়র চিকিৎসকের জামিন দেওয়া হয় এই মর্মে কিন্তু আবেদন করা হয়েছিল। সেই জায়গা থেকে আদালত জামিন দিয়েছে 2,500 টাকা ব্যক্তিগত বন্ধে। তবে যে প্রশ্নটা উঠছে যে ক্লান্ত থাকাকালীন সে নিজে কেন ড্রাইভ করতে গেল বা অন্য কেউ গাড়ি চালালো না কেন, এই প্রশ্নগুলো কিন্তু উঠছেই। ধন্যবাদ। আমাদের সাবমিশন ছিল যে ওটা সেকশনটা বেলেবল সেকশন ছিল। বেলেবল সেকশন থাকাকালীনই কোর্ট ওটা বেল কনসিডারেশন করেছে। উনি অনেকক্ষণ ডিউটি করেছেন, টানা 48 ঘন্টার মতন উনি ডিউটি করেছেন, করে বাড়ি ফিরছিলেন। একটা দুর্ঘটনা ঘটেছে, তাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। কোর্ট ওর বেলটা মঞ্জুর করা হয়েছে, ওনাকে 1,000 টাকা বেল বন্ডে ওকে জামিনে মুক্ত করা হয়েছে। আর এরই মধ্যে নদিয়ার খবরে নজর রাখবো। ভেজাল ঘি আর ভোজ্য তেল সহ ধৃত 3, প্রায় 2,500 কেজি ভেজাল ঘি উদ্ধার, 400 লিটার ভেজাল ভোজ্য তেলও বাজেয়াপ্ত। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন, রঞ্জিতের থেকে একটু জানার চেষ্টা করব। এত পরিমাণ খাবার জিনিসপত্র যেগুলো ভেজাল, সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বড়সড় ক্ষতির সম্ভাবনা থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা এগুলো করছিলেন কতদিন ধরে এই ব্যবসা চলছিল তাদের? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে এর আগেও শান্তিপুর থানার ফুলিয়া এই এলাকাতে বিভিন্ন সময় অভিযান চালিয়েছে পুলিশের তরফ থেকে, কখনো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সেখানে তখনও কিন্তু বারবার এই ভেজাল ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছে পুলিশ এবং একাধিক অসাধু ব্যবসায়ী কিন্তু গ্রেপ্তার করে পুলিশ। এবং গতকাল শান্তিপুর থানা থেকে অভিযান চালিয়ে ফুলিয়া বুইচাপাড়া ঘোষপাড়া এলাকা থেকে এত পরিমাণে ঘি এবং তার সাথে 400 লিটার রিফাইন তেল, যেটা ঘিয়ের যে ঘি তৈরিতে ব্যবহার করা হতো বলে মনে করা হচ্ছে, তা কিন্তু উদ্ধার করে। এবং বারবার কিন্তু একই চিত্র উঠে আসছে, বিশেষ করে শান্তিপুরের ফুলিয়া বুচা ঘোষপাড়া এলাকায় এখানে একাধিক জায়গাতে ঘি তৈরি কারখানা রয়েছে। ফলে বারবার গ্রেপ্তার এবং সাবধানতা করার পরেও এই ধরনের অসাধু ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য এই ধরনের ভেজাল ঘি তৈরি করছে। বারবার কিন্তু প্রশ্ন হচ্ছে এই ব্যবসায়ীদের কাজকর্ম নিয়ে। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরেক ব্যবসায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ। শান্তিপুর ফুলিয়ার বুইচা গ্রাম ভেজাল ঘি তৈরির খবর তারা পায়, টিম নিয়ে সেখানে রেড করে যে 2,525 কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় 400 লিটারের মতো রিফাইন তেলই বলবো সিজ করে এবং 4 জনকে সেখান থেকে অ্যারেস্ট করে। এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে। আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি।